পায়েসটা একটু ঠান্ডা হওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। যারা পায়েস খেতে পছন্দ করেন তাদের যদি এরকম পায়েস রান্না করে এক বাটি তাদের হাতে তুলে দেওয়া হয় তারা কিন্তু ভীষণ খুশি হবে। নমস্কার, বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে শেয়ার করব। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। আর রেসিপিটা তৈরি করার পর যখন সবাইকে খাওয়ানো হবে, সবাই যখন শুনবে যে এই রেসিপিটা চিড়ে দিয়ে তৈরি করা হয়েছে, তখন কিন্তু সকলেই প্রায় অবাক হয়ে যাবে যে চিড়ে দিয়ে এত সুন্দর রেসিপি। তো বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমি চিড়ে দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করছি। চিড়ে দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য আমি এক বাটি চিড়ে নিয়েছি আর একটা ছাঁকনির মধ্যে নিয়েছি। এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নেব, তাহলে চিড়ের মধ্যে যদি গুঁড়ো থাকে সেই গুঁড়োটা বেরিয়ে যাবে। ছাঁকনির মধ্যে চেলে নেওয়ার পর চিড়ের মধ্যে যে গুঁড়ো ছিল সেগুলো বেরিয়ে গেছে। এবার এই চিড়েগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, অনেক তুষ থাকে, এই জন্য চিড়েগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে চিড়েগুলো ধুয়ে নেওয়ার পরে দেখুন চিড়ের মধ্যে যে তুষগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। চিড়েগুলো আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। ও আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি যে চিড়েগুলো নিয়েছি সেগুলো কিন্তু একটু মোটা ধরনের যে চিড়েগুলো হয় সেই চিড়েগুলো নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য পাতলা যে চিড়েগুলো হয় সেগুলো নিলে কিন্তু ভালো হবে না। একটু মোটা চিড়েও দেখবেন দোকানে কিনতে পাওয়া যায়, সেই চিড়েগুলোই কিন্তু নিতে হবে। এবার আমি ছাঁকনিটার মধ্যে চিড়েগুলো নিচ্ছি, তাহলে এক্সট্রা জলগুলো সবই বেরিয়ে যাবে। ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে চিড়ের জলগুলো সব ঝরিয়ে নিয়েছি। এবার চিড়েগুলো একটা থালার মধ্যে নিচ্ছি, এভাবে একটু ছড়িয়ে দেব, তাহলে চিড়েগুলো অনেকটা ঝরঝরে হয়ে যাবে। জলের মধ্যে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, তাহলে চিড়েগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে। আর চিড়েগুলো ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে এরকম থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবার উনুনটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গলে আছে। এবার এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ ভেজে নেব। প্রথমে কাজুগুলো ভেজে নিচ্ছি। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার কিশমিশগুলো ভাজবো। কিশমিশগুলো সুন্দরভাবে ভাজা হয়ে এই দেখুন ফুলে উঠেছে। এবার এই কিশমিশগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার যে বাটি মেপে আমি 1 বাটি চিড়ে নিয়েছি সেই বাটি মেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি 1 বাটি চিড়ে নিয়েছি, আমি 3 বাটি জল দেব। কড়াইয়ের মধ্যে যেহেতু ঘি আছে তাতে অসুবিধা হবে না, বরং সুন্দর একটা সেন্ট হবে। তিন বাটি জল দিয়ে দিলাম। কড়াইয়ের জলটা অল্প অল্প গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমল দুধ। আমি যে বাটি মেপে চিড়ে জল দিয়েছি সেই বাটিরই প্রায় 1 বাটি আমল দুধ দিচ্ছি। 1 বাটির থেকে একটু কম আছে, এখানে 100 গ্রাম আমল দুধ আছে। এই দুধটা অল্প অল্প দেবো আর মেশাবো। জলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে দুধটা কিন্তু অনেক সময় কেটে যায়, অনেক সময় ডেলা পাকিয়ে যায়। এই জন্য জলটা অল্প অল্প গরম হলেই কিন্তু দুধটা মেশাতে হয়। এবার এই দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে অনেকটা ঘন করে নিতে হবে। এই দুধটা জাল দেওয়ার সময় আমি 4টে এলাচ এরকম থেতো করে দিয়ে দিলাম, তার এলাচের একটা সুন্দর সেন্ট হবে।
দুধটা আমি প্রায় 5-7 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এরকম দুধটা ঘন হলে কিন্তু খেতে বেশি ভালো হয়। এবার আমি যে চিড়েগুলো ধুয়ে নিয়ে থালার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম, সেই চিড়েগুলোও কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে। এরকম এবার এই চিড়েগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে চিড়ে দিয়ে আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা হলো চিড়ের পায়েস। এই চিড়ের পায়েস রান্না করতে কিন্তু খুব অল্প সময় লাগে, কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো হয়। চিড়েটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর চিড়েটা দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিতে হবে, যাতে চিড়েটা দুধের সঙ্গে বেশ ভালো মতো সেদ্ধ হয়। চিড়েটা দিয়ে আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরকম দুধটা কিন্তু আরো ঘন হয়ে গেছে, আর চিড়েটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই চিড়ের পায়েসের মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি, তাহলে পায়েসটা খেতে বেশি ভালো হবে। তবে নুনটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। এবার এই পায়েসের মধ্যে দিতে হবে চিনি। যারা চিনি দিয়ে রান্না করবেন তারা চিনি দেবেন, তবে আমার ঘরে পাটালি গুড় রাখা ছিল, সেই পাটালি গুড় দিয়ে আমি পায়েসটা তৈরি করব। পাটালি গুড়টা অনেকদিন আগে আনা হয়েছিল, ঘরে রাখা ছিল, এই জন্য গলে আছে, দেখে মনে হচ্ছে আখের গুড়। এই পাটালি গুড় দিলেও কিন্তু পায়েস ভীষণ খেতে ভালো হয়, আবার চিনি দিলেও ভালো হয়। আপনাদের ঘরে চিনি গুড় যেটা থাকবে সেটা দিয়ে পায়েসটা রান্না করবেন, খেতে সবকিছু দিয়েই ভালো লাগবে। এবার গুড়টা দেওয়ার পরে কিন্তু আবার একটুখানি পায়েসটা পাতলা হয়ে যাবে, এই জন্য একটুখানি সময় জাল দিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পরও পায়েসটা আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আমার চিড়ের পায়েসটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখন দেখুন যেটুকু পাতলা আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে। পায়েসটা একটু ঠান্ডা হওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। যারা পায়েস খেতে পছন্দ করেন তাদের যদি এরকম পায়েস রান্না করে এক বাটি তাদের হাতে তুলে দেওয়া হয়, তারা কিন্তু ভীষণ খুশি হবে। এবার এই পায়েসটা আমি একটা পাত্রের মধ্যে বেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি চিড়ে দিয়ে কিভাবে পায়েসটা তৈরি করলাম। এই পায়েসটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আপনারাও খেয়ে না থাকলে একদিন এভাবে চিড়ে দিয়ে পায়েস তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।